বিসমিল্লাহির রহমানির রাহিম। একটি কামিজ কাটিং যদি আপনি দেখতে পারেন, সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি প্রফেশনাল দর্জির মতো নিজেই ঘরে বসে আপনার কামিজ আপনি কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এই কামিজ কাটিং এ টু জেড সূত্র সহ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, প্রিন্টের থ্রি পিসটা যতটুকু লম্বা আছে পুরো লংটা আমি রাখবো। তো দেখেন, সুন্দর করে উপর দিকে আগে কাটিং করে সমান করে দিব। সমান করে দেওয়ার পরে দেখেন, নিচের দিকে ফুল সুন্দর করে মিল করে নিয়ে বিছাই নিয়েছি কাপড়টা। দেখেন এখানে গলার দিকে সুন্দর করে মাঝখান থেকে কাপড়টা ভাঁজ করে দিয়েছি, সামন পাট এবং পিছন পাট নিচের দিকে সুন্দর করে মিল করে নিয়েছি। দেখেন খোলা ছাট সামনের দিকে রয়েছে। এরপরে দেখেন 40 ইঞ্চি বডির জন্য আমি এখানে 7 ইঞ্চি শোল্ডার রাখবো বা পুট রাখবো, আর মহলও রাখবো 7 ইঞ্চি। লক্ষ্য করেন এখানে। এরপরে সুন্দর করে মার্জিন দিতে হবে। এখানে এইদিকেও একটা মার্জিন দেবেন, এইদিকে একটা মার্জিন দিবেন। মার্জিনটা দেওয়ার পরে হাফ ইঞ্চি দেবো এখানে পুটের ডাউন বা শোল্ডার ডাউন, এখানে একটা মার্জিন টানতে হবে। এরপরে দেখেন পুটের ডাউন থেকে এখানে 20 ইঞ্চি সাইড ফাড়া বা শেষ দিব। দেওয়ার পরে দেখুন, লক্ষ্য করেন এখানে মাঝখানে আর একটা পেটের লাইন দিতে হবে। ঠিক মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে এভাবে মাঝখানে একটা মার্জিন দেবেন। দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে বডি দেবো 40 ইঞ্চি, 4 ভাগ করে দেবো 10 ইঞ্চি। কোমর দেবো এখানে 36 ইঞ্চি, 4 ভাগ করে দেবো 9 ইঞ্চি। হিপ দেবো এখানে 38 ইঞ্চি, 4 ভাগ করে 9.5 ইঞ্চি। দেওয়ার পরে সুন্দর করে এইভাবে মার্জিনগুলো টেনে দিতে হবে। এইভাবে মার্জিনটা টেনে দেবেন। তারপর 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রাখবেন সেলাই মার্জিন দেওয়ার জন্য। এরপরে দেখেন এখানে আর্মহলে একটা কোনাকুনি মার্জিন দেবেন। দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি নিয়ে এখানে সুন্দর করে আর্মহলের গোল রাউন্ড শেপটা করে দিতে হবে। গোলটা এভাবে করে দেবেন। এরপরে দেবেন ঘেরের মাপটা। এখানে 25 ইঞ্চি ঘি দেবো, মানে 12.5 ইঞ্চি নিয়ে হিপ থেকে সুন্দর করে বরাবর এখানে সোজা করে মিলে দিতে হবে। এই মিলে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে গলাটা কাটিং করতে হবে। তো গলা এখানে আমি চওড়া নিব 2.25 ইঞ্চি, সেলাই করার পর 2.5 ইঞ্চি হবে। লম্বা নিব এখানে গলার 6.5 ইঞ্চি। নেওয়ার পরে সুন্দর করে একটা গোল শেপ করে দিতে হবে। এখানে দেখেন এই সিস্টেমে গোল গলাটা সামনে দিয়ে কাটবো সামনের পার্টটাতে। এরপরে পিছন পার্টে 4.5 ইঞ্চি দিব লম্বা। এরপরে বক্স করে দেব। দেওয়ার পরে পিছন গলাটা একটু ছোট হবে, সামনের গলাটা একটু বড় হবে। এই সিস্টেমে গলাটা সুন্দর করে রাউন্ড করে দিয়ে পিছনের গলাটা কাটিং করতে হবে। এরপরে শোল্ডার ডাউন সুন্দর করে কাটিং করবেন। এরপরে দেখেন কাটিংটা সুন্দর করে মার্জিন বরাবর কাটিং করবেন। এখানে পরের মার্জিন থেকে কাটিং করবেন বডির মার্জিনটা। এরপরে দেখেন হাতাটা সুন্দর করে কাটিং করে দেখাবো। এরপরে গলার পট্টি সুন্দর করে কাটিং করে দেখাবো। একটা ভিডিও দেখলে আপনি অবশ্যই পুরা কামিজ কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে লক্ষ্য করেন এখানে লংটা এখানে পুরোপুরি মাপটা দেওয়ার পরে এখানে কোনাটা যে ঝুলে যায়, এখানে কোনাটা একটু রাউন্ড করে দিতে হবে। সুন্দর করে বরাবর রাউন্ডটা করে দিবেন, তাহলে আপনার কোনাটা কখনো ঝুলে যাবে না। এভাবে কাটিংটা করে দেবেন। করে দেওয়ার পরে বডির পার্টটা এভাবে সরে রাখবেন। বডির পার্টটা সরে রাখার পরে সামনের পার্টে শুধু আপনি তালপাটটা কাটিং করে নিতে হবে। দেখেন এখানে তালপাটটা সামনের পার্টে কাটিং করতে হবে, পিছন পার্টে কিন্তু তালপাটটা কাটিং করা যাবে না। শুধু সামনের পার্টে এভাবে কাটিং করে নেবেন তালপাট। তাহলে আপনার বডিতে সুন্দর ফিটিং আসবে, ঘোষ খাবে না বা জড়ো জড়ো লাগবে না। লক্ষ্য করেন। এরপরে হাতাটা এভাবে সুন্দর করে মাঝখানে বিছাই নিয়েছি আমি। দুইটা হাতায় একখানে সুন্দর করে বিছাই নিতে হবে মাঝখানে ফুল বরাবর। বিছানোর পর উপর দিকে মার্জিন দিবেন মুহুরি দেওয়ার জন্য। দেওয়ার পরে হাতার লম্বাটা আবার নিতে হবে। আমি লম্বা নেব এখানে 16 ইঞ্চি লম্বা। নেওয়ার পরে মার্জিনটা দিবেন। দেওয়ার পরে সুন্দর করে হাফ ইঞ্চি বাড়তি রাখবেন। এরপরে দেখেন আর্মহল শেপের জন্য এখানে হাতার যে আর্মহলটা আছে আমি 7 ইঞ্চি কাটছি। এখানে 7.5 কাটিং করতে হবে। পাশে নেবেন 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি। নেওয়ার পর এখানে পাশে 3.5 নিয়ে মুহুরির মাপটা নিতে হবে। এখানে আপনার হাতের মুহুরি যতটুকু লাগে দিয়ে সুন্দর করে আর্মহোল থেকে মিলাই দিবেন। তারপর এখানে শেপটা সুন্দর করে নেবেন। লক্ষ্য করেন এই সিস্টেমে শেপটা করে নিয়ে এই সিস্টেমে হাতাটা কাটিং করতে হবে। অবশ্যই সেলাই দেওয়ার জন্য বাড়তি কাপড় রাখতে হবে। বাড়তি কাপড় রেখে সুন্দর করে কাটিং করবেন। এখানে চিহ্নগুলো করে দিবেন। এরপরে দেখেন হাতাটা এভাবে মিল করবেন। এভাবে মিলাই দেওয়ার পর যদি একটু বেশ কম থাকে অবশ্যই সেটা কাটিং করে নেবেন। এভাবে কাটিং করে নেওয়ার পরে গলার পট্টিটা কাটিং করে দেখাবো। দেখেন সুন্দর করে মিল করে নেবেন। এখানে কাটিং করার সময় মিল করার পর আপনি
সেলাই করতে অনেক সুবিধা পাবেন। এরপরে গলার পটিটা এখানে কাটিং করে দেখাবো। এখানে দেখেন টুকরা কাপড়টা দিয়ে এভাবে এক ভাঁজ কাপড় রেখে এখানে সুন্দর করে এখানে একটা ভাঁজ দেবেন। ভাঁজ দেওয়ার পরে ২টা কাপড় একখানে করে ভাঁজ বরাবর বডির কাপড়টা এখানে বিছাই দিবেন। অবশ্যই নিচের দিকেও বাড়তি রাখতে হবে, সাইডের দিকেও বাড়তি রাখতে হবে। ২ দিকে বাড়তি কাপড় রেখে এখানে আপনাকে সুন্দর করে কাটিংটা করে নিতে হবে। এইভাবে কাটিং করে নেবেন। নেওয়ার পরে বাড়তি কাপড়টাতে আপনি ১.৫ ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে এভাবে গোল করে কাটিং করবেন। তাহলে আপনার গলার পট্টিটা কাটিং করা হয়ে যাবে। এরকম একই নিয়ম আপনি সামন পার্ট এবং পিছন পার্ট ২টা পার্টেতে এই ২টা পার্টে আপনাকে সুন্দর করে গলার পট্টি কাটিং করে নিতে হবে। দেখেন আমি সুন্দর করে এভাবে কাটিং করে দেখাচ্ছি। নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে আপনিও সুন্দর করে গলার পট্টিটা কাটিং করে নিতে পারবেন। অনেকে গলার পট্টি সুন্দর করে কাটিং করে না পারার কারণে গলা কোঁকড়া লাগে, ঘোষ খায়, কুচি ধরে, জড়ো লাগে। এরকম আপনার সমস্যা হবে না। তো সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কামিজ কাটিং বা কামিজ সেলাই ভিডিও চ্যানেলে দেওয়া আছে, খুঁজে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এরপরে দেখেন কাপড়গুলো সুন্দর করে মিল করে বিছায় নিয়ে আমি খোলায় দেখাচ্ছি কাপড়গুলো কিরকম কাটিং করা হয়েছে। দেখেন এই যে গলার পটিটা এরকম কাটিং হয়েছে। দেখেন গলার পটিটা এরকম হবে সামনের পাটটা। এরপর এখানে দেখেন পিছন পাটটা এরকম হবে গলার পট্টিটা। এরপরে দেখেন হাতাটা এইরকম হবে। ফুল কাটিংটা আপনি এরকম দেখবেন। ফুল কাটিং সুন্দরভাবে এইভাবে করে নেবেন। তাহলে আপনি প্রফেশনাল দর্জির মতো কাপড় কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইমে আবার ভিডিও দেবো ইনশাআল্লাহ।